নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকেও কিন্তু এই ঝমঝমে বৃষ্টির ওয়েদার থেকে আমি ভ্লগটাকে স্টার্ট করলাম। আজকে আমি তোমাদের সাথে বেসিক্যালি 1.5 দিনের ভ্লগ শেয়ার করব। আচ্ছা, বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, তার জন্যই আমি মেনশন করে দিচ্ছি। আসলে আজ হচ্ছে 25 তারিখ শুক্রবার। তো আজকে সারাদিন তো কী করব না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব। তার সাথে সাথে 26 তারিখ সৌরভের বার্থডে। তো রাত্রিবেলা 12টার সময় আমি একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করব, সেটাও এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি ওর জন্য যা কিছুই এখনো পর্যন্ত প্ল্যান করেছিলাম সবটাই ও আস্তে ধীরে জেনে যাচ্ছিল। তো এই একটা মাত্র জিনিস যেটাও এখনো পর্যন্ত জানে না, আমি ওয়েট করছিলাম ও কখন বাড়ি থেকে বেরাবে, মানে অফিসে যাওয়ার জন্য, আর তারপর আমিও বেরিয়ে যাব। তো মোটামুটি আমি যার কাছ থেকে কেকটা নিয়েছিলাম সেই বোন আমাকে টাইম দিয়েছিল 1টার দিকে। তো সেই অ্যাকর্ডিং আমরা দুজন শাশুড়ি বৌমা বেরিয়ে পড়েছিলাম। মায়েরও একটু ব্যাংকে কাজ ছিল, কারণ আগের দিন যেটার জন্য গিয়েছিলাম সেটা কমপ্লিট হয়নি। তো সেই কারণে আমি বললাম তাহলে ঠিক আছে, একেবারে কেকটা নিয়ে আমরা ওখান থেকে ব্যাংকে বেরিয়ে যাব। এই উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো এখন যেটুকু হচ্ছে তাতে আমাদের ছাতার দরকার পড়ছে না, তো ছাতা সঙ্গে রেখেছি। যার কাছ থেকে আমি কেক নিয়েছি সেই বোনটা আমার ভিডিও দেখে আর ফেসবুকে আমাকে মেসেজ করেছিল যে দিদি আমি কেক বানাই, তুমি যদি কোনো পারপাস নিতে চাও নিতে পারো। তো সেই অ্যাকর্ডিং আমি ভাবলাম যে একটা বেন্টো কেক অর্ডার দিয়ে দেখি যে কেমন হয়, তাহলে পরে আবার নিতে পারবো। তো এই বোনুর কাছ থেকে আমি নিয়েছিলাম। তো ও সত্যি কথা বলতে ওর মুখের হাসিটা এত সুন্দর, আর আমার মনে হয় প্রত্যেকটা বিজনেসেই সবার আগে ব্যবহারটাই ভালো হওয়া প্রয়োজন। ভালো হলে মানুষ এমনিই তোমার কাছে আসবে, তো সেটা যে কোনো জায়গায়। চলো এবার ওকে টাটা বাই বাই করে আমাদের কাজ সমস্ত কিছু মিটিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আরও অনেক কাজ ছিল, কিন্তু সেগুলো এই বৃষ্টির কারণে আর এখন করা সম্ভব নয়। কিছু টুকটাক বাজার করার ছিল, এটা ওটা জিনিস কেনার ছিল, কিন্তু কি আর করা যাবে। আর তোমরা যদি ওর কাছ থেকে কিছু অর্ডার করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। আর ফেসবুক পেজটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি, তো ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। বাড়ি যাচ্ছি আর ভাবছি যে এরকম বৃষ্টি যদি অনর্গল আজকে হতেই থাকে না, তো আমরা কি করে বেরোবো। ভেবেছিলাম যে যদি এখন না হয় তাহলে বিকেলের দিকে বেরোবো, কিন্তু এই বৃষ্টিতে দেখছি অল্প অল্প করে জল জমতেও শুরু হয়ে গিয়েছে। এবার যদি এটা কন্টিনিউ হতে থাকে আরও জল বেড়ে যাবে, তাহলে কি করে বেরোবো, কি করবো এই চিন্তা করছিলাম। আর বাচ্চাগুলোর এখন ছুটি হচ্ছে, ওরা বাড়ি যাচ্ছিল। ভেবেছিলাম বাড়িতে এসে এটা আর এখন ওপেন করব না, একেবারে রাত্রিবেলা যখন ও কেক কাটিং করবে তখন ওর সামনে রেডি করে দেবো। কিন্তু বোনটা আমাকে বলে দিয়েছিল যে দিদি একবার খুলে দেখো যে ঠিকঠাক আছে কিনা, আর অবশ্যই করে ফ্রিজে রেখো। তো সেই জন্য আমি আবার খুলে দেখলাম যে ঠিকঠাক আছে নাকি, কেমন কি বানিয়েছে। হ্যাঁ, কেকটা তো একদম আমি যেরকম বলেছিলাম সেরকমই বানিয়ে দিয়েছে, আর নিচে লিখে দিতে বলেছিলাম মাই এভরিথিং, মানে ওর নামের জায়গাটায়। কিন্তু যেহেতু ও অনেকটা দূর থেকে নিয়ে এসছে বা আমিও হাতে করে অনেকটা জায়গা ঘোরাঘুরি করছিলাম, হয়তো একটু সরে গেছে, তো সেই জন্য লেখাটা মুছে গেছে। আর এটা ছাড়া বাদবাকি সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার খেতে কেমন হলো সেটা আমি অবশ্যই এবার পরে জানাবো, মানে লাস্টে তোমাদের বলবো। এখনই যদি সব বলে দিই তাহলে তো হয়েই গেল, তাই না? কিন্তু এই প্যাচ প্যাচে ওয়েদার আমার আর ভালো লাগছে না, মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমার এই প্যাচ প্যাচে ওয়েদার না একদমই ভালো লাগছিল না, মানে মুডটা পুরো বিগড়ে যায়। আর যেহেতু আমাদের বিকেলবেলা আরও অনেক কিছু প্ল্যানিং রয়েছে, অনেক কিছু কেনাকাটার করার আছে, মানে যেহেতু কালকে বার্থডে, তো সেই প্রিপারেশন কিছু কিছু জিনিস দোকান থেকে আনার ছিল। তো সেই কারণে না ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে কী করে বেরোবো এই বৃষ্টির ওয়েদার, তার মধ্যে যদি জল জমে, বলো রাস্তায় বেরানো যায়? আর স্কুলের বাচ্চাগুলো এতটাই মজা করছে যে ওদের ছুটি হয়েছে প্রায় 3:30 পৌনে 4টের দিকে, আর ওরা 5টা বেজে গেছে তবুও বাড়ি যাওয়ার কারোর নাম নেই। আর এটাকে পুরো সুইমিং পুল ভেবে নিয়েছে। আর তার সাথে সাথে যে স্কুলের ম্যাডামরাও যাচ্ছে ওনাদেরকেও ভিজিয়ে দিচ্ছে, মানে ফুললি এনজয় করছে যাকে বলে। তো যাই হোক, শাশুড়ি বৌমার তো আর বেরানো হলো না, তো সৌরভ আসার পরে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো মুদিখানার দোকান থেকে এখান থেকে একটুখানি গুড় নিয়ে নিয়েছি কালকে পায়েসের জন্য, আর এক ব্যাগ অলরেডি শপিং করা কমপ্লিট। আর এই লাইট ক্যান্ডেলগুলো নিয়েছিলাম, মানে এগুলো হচ্ছে ব্যাটারিতে জ্বলে, তোমরা হয়তো সবাই জানো। তো আমি সবটাই সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম, কিন্তু কিচ্ছু রাখতে পারছি না, শুধুমাত্র কেকটা ছাড়া আর বাদবাকি সবটাই ও জেনে যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার যাবো হচ্ছে ফুলের দোকানে, সেখান থেকে কিছু মালা নেব। আর কুচো ফুলটাও কালকে সকালেই নিয়ে নেবে। তার সাথে আমার কিছু গোলাপ কেনার আছে ডেকোরেশনের জন্য। আমি ভেবেছি নিজের মতো করে একটুখানি সুন্দর করে ছোট্টখাট্টো করে একটা ডেকোরেশন করব। তো দেখা যাক সেটা কতদূর কী করতে পারি। চলো বাড়ি যাই এবারে। নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি, আর আস্তে আস্তে করে কথা বলছি, কারণ আজকে হচ্ছে 26শে জুলাই। তো আজকে সৌরভের বার্থডে, তো আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আগে থেকে সকালবেলা কেক টেক অ্যারেঞ্জ করে রেখেছি। আর নিচ থেকে ও জেঠুর মেয়েও আসবে, মানে জোজো, ও একটা কেক আনতে বলেছে। তো সবটা মিলিয়ে আমারও ডেকোরেশন করার প্ল্যান আছে। এই তো আমি এসে গেছি। হ্যালো হাই, বইয়ের কাছে এসে গেছি।
মানে কিচ্ছু একটু তোমাদের যে আস্তে আস্তে করে বলবো সেটা পসিবলই হচ্ছে না। যেখানে যাচ্ছে পিছন পিছন চলে যাচ্ছে, বলো এভাবে হয় কোনো কিছু? তো লিটারেলি ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার মতো আমি বার করেছি যে তুমি বেরাও, আমি এখানে একটু আমার মতো করে আমাকে একটু কিছু করতে দাও। আমি জানি তুমি সবটাই জেনে গিয়েছো, কিন্তু আমাকে একটুখানি সময় দাও। তারপরে লাস্টটা বের করে দিয়ে আমি শুধু এখানে বুঝকোকে আর আমার এই ননদকে নিয়ে এখানে ডেকোরেশন করতে বসেছি। তেমন কিছুই না জানো তো, একদম ছোট্ট কিছুর মধ্যে শুধু জাস্ট হ্যাপি বার্থডে লেখাটা ওখানে টাঙিয়েছিলাম। তারপরে আমি ওর জন্য কিছু ফটো ফ্রেম অর্ডার করেছিলাম আগের দিনকারে, সেগুলোকে ওখানে পিছনে রেখে দিয়েছি, সেগুলো আর টাঙাইনি, পরে দেওয়ালে সেট করব। আর নিচেকে দেখতেই পেলে যে গুবলি বসেছিল। আর এখানে আমি প্লেটের মধ্যে এবার কেকটাকে রাখছি সমস্ত কিছু গুছিয়ে নেব বলে। কিন্তু এই জিনিসগুলোতে আমাকে কিন্তু প্রচুর হেল্প করেছে বুঝকো আর জোজো। আর এখন তো বড় হয়ে গেছে, তাই জন্য আর বেলুনটা আনিনি। এইগুলোই হচ্ছে বেস্ট। হ্যাঁ, হ্যাঁ, একটু বড় সরো। পরের বছর লাগবে বেলুন। ফুলগুলো ঠালায় ফেলবে না? থালায় না, ভাবছি এরকম ভাবে পাশ থেকে। ঠালায় করতে হবে। এইগুলো তো খুব বড় লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। পুরো ভ্যারাইটি। ক্যান্ডেলটা এই পাশে দিলাম। এবার জানি না, এবার ফটো তুলে লাইটগুলো অফ করছি। বলো নিচে কোনায় কোনায় এরকম ভাবে। ইয়া নিচটা বেশি ভালো লাগছে না? বেশি সুন্দর লাগছে। ও এই দুটোকে দেখুন সব। সেটা কত কাজ করাচ্ছে। দাঁড়াও আমি এই লাইট বোকেগুলো আমি ভাবছি কি থাক, বোকে তো প্রত্যেকবারই দিই। হ্যাঁ, একটা ইউনিক হলো। আরে অনেক জায়গায় মানে পাপড়িগুলো কিনতে পাওয়া যায়, এবার ওইগুলো হলে আর বেশি ভালো লাগে। সেটা লাভসান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবে। তুই পারিস না কাজ? না না, লাভসান হবে না। মা রেডি হয়ে আসবে করে আমি যে দাঁড়াও আগে রেডি ডেকোরেশনটা কমপ্লিট করি, তারপর হ্যাঁ। আসবে। একটু মনে এই সাইডে হবে। এদিকে না? হ্যাঁ এখনো হয়নি। না না না, তো তুই নট, তুই বেরো। বলে তুই নট। নটের আর বাদ বাকিটা বেরোয়নি। কেকটা কি ফন্ডেন্ট কেক রে? ভালো দেখতে কিন্তু যাইবা। ফন্ডেন্টটা মনে হয় শুধু এই ইয়েগুলো, মানে সাইডটা না? হ্যাঁ, মানে সাইড বা তোর মানে লাভ গুলো। হ্যাঁ 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 আর বাকিটা ক্রিমেরই। হ্যাঁ দেখি যদি ভালো হয় তাহলে আমি নেব আবার ওর কাছ থেকে। হ্যাঁ, ভালো করেছো। এই খুবই ছোটোখাটোর মধ্যে ডেকোরেশনটা কমপ্লিট করলাম। তো এবার তোমরাই বলো কেমন হয়েছে। আরও কিছু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, মানে কিছু পাপড়ি নিয়ে আমি ভেবেছি যখন ও ঢুকবে তখন আমি ওকে মাথায় আর কি ছিটিয়ে দেবো। আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু খুবই কম হয়ে গিয়েছে। তো যাই হোক, যেটুকু রয়েছে সেটুকুর মধ্যেই ম্যানেজ করে দিয়েছি। এমন ভাব করলাম যেন ওই আছে বলে আমরা আছি। হ্যাঁ ঠিক। ও গুবলু, কার বার্থডে তোমার? এই ওপরে বাঁ দিকেরটা একদম ওপরটা। হ্যাঁ আসুন। গুবলুকে নিয়ে। ঠিক আছে। আই গুবলু আচ্ছা। এই উঠেছে। হ্যাঁ হ্যাঁ। ওখানে থাক, ওখানে দেখলে সব ফটো উঠবে। বোন দেখো তো এর মধ্যে আমি ছুরিটা রেখেছি নাকি, আমি তো মনে হয় এখানে রাখলাম। হ্যাঁ তাহলে সবাই আমার দিকে হ্যাঁ, চলে। বৌদি চলে এই চলে আসুন এই দিক দিয়ে দিয়ে চলে না, আসুন। ও আমার কাছে আছে, এখানে আছে। ও আমার কাছে ঠিক আছে। আছে, হ্যাঁ এইবারে তুমি আর একটু চলে আয়। লাইটার দে ঝরা। আয় না গুবলু, গুবলু আয়, আয় আয় আয়। এই চোখে না ছিটে যায় রে গুবলু। এই মা কি কথা ও বুঝে বাবা, গো। হ্যাঁ, শুনে তো। হাওয়ায় উঠবে না? আসছে। হ্যাঁ গুবলু একটু উঠে উঠো। হবে না তো।
যার বার্থডে সেই করে নিচ্ছে। যার মানে যারা ওটা হেভি ফর্সা লাইটটা ধরে ধরে একটু ভালো লাগে। হাই গুবলু এই দেখো গুবলু উঠেছে বুঝকো দি ওই অ্যাঙ্গেল তো হ্যাঁ এই দেখ ওইটা বন্ধ করবে একটু। কোনটা রে এসিটা, এটা? এসিটা। ও দাদা কেন? ও হাওয়া হয়েছে রে হ্যাঁ হয়েছে, হয়েছে। আমার মা দেখ না আরে মা এই আমি তো অনেক বেঁচে গেছি। এই তো আমার মা আমি অনেক বেঁচে গেছি, আর বেশি লাগবে না। এই তুলেছিস গুবলু ওই বুঝকো একটা গুছা ছবি তুলে দে না রে না, ও আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার সোনা ছেলে এ অনেকক্ষণ জ্বলছে কিন্তু। হ্যাঁ এটা ভালো কিন্তু দাদা ওকে অনেক মানে ফটো উঠছে তো কেন আয়? এসে এবং ভালো ফটো খেতে তুলবি একটা এত সুন্দর হ্যাঁ এই ফটোটা তুলবি একটু ও খাবে ভিখারি কি মা এই তোল বুঝবো এটা বন্ধ করে দিয়ে ব্যাক ক্যামেরা কি অবস্থা করেছে গো এগুলো। সাইড লো সাইডে গুবলু ও আচ্ছা আসছে খেয়েছে এই অনেক দিনের ইচ্ছে ছিল যে রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দেবো, সেটা ফুলফিল হয়েছে। আর ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু ইউ। আমরা যেন এরমভাবেই দিনগুলোকে কাটিয়ে দিতে পারি। তো চল, পুরো দিনের সেলিব্রেশন তো এখনও বাকিই আছে, সেগুলো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।